সেই ইন্টারন্যাশনাল মাঠের খেলোয়াড় ডক্টর ইউনূসের এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কি অবস্থা সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। তিনি যখন অবৈধভাবে ক্ষমতা নিলেন তখন তার বিরোধীরা শত্রুরাও মনে করেছিলেন যা হোক অন্তত তিনি দায়িত্ব নিয়েছেন সেহেতু দেশের অনেক উন্নতি হবে, দেশের অর্থনৈতিক কোনো অভাব থাকবে না, দেশের যে রিজার্ভ সংকট বলে আমরা শুনতাম সেই রিজার্ভ সংকট আর থাকবে না, ডলারের পর ডলার রিজার্ভ উপচে পড়বে, বিনিয়োগ চলে আসবে, কারণ সারা পৃথিবী তার বন্ধু, সারা পৃথিবীতে তিনি সেলিব্রিটি, গ্লোবাল সেলিব্রিটি। তো এরকম একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার ডক্টর ইউনূস 1 বছরের মাথায় যে এরকম অবস্থা, এরকম বেকায়দায় পড়বে, এটা বোধহয় তার শত্রুও চিন্তা করতে পারেনি। আসুন আমরা একটু জেনে নিই আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের কি অবস্থা। এই যে বিনিয়োগ দিয়ে শুরু করেছিলাম যে আমাদের প্রচুর বিনিয়োগ আসবে, আমাদের রিজার্ভ উপচে পড়বে, তো সেই বিনিয়োগের কি অবস্থা। তিনি বিনিয়োগ সম্মেলন করলেন, তিনি আমাদের বললেন যে সেই সম্মেলনে ইলন মাস্ক আসবে, আরো সব বিশ্বের সব ধনী সবার নাম ছবি টবি দিয়ে তিনি ট্রেলারের মতো কি একটা বানাইলেন আর কি। তো সেটা আমরা সবাই দেখলাম 5 স্টার হোটেলে, আমেরিকার 2-3টা টাউট এবং বিদেশি কিছু টাউট বাটবার আর কিছু নাক বোচা, তাদের আবার প্লেনের টিকিট, প্লেন ফেয়ার টেয়ার, হোটেল ভাড়া এইসব দিয়ে তাদের ভাড়াটে একটা সম্মেলন করলো। সেই বিনিয়োগ সম্মেলনে এ পর্যন্ত যত বিনিয়োগ সম্মেলন হচ্ছে তার চেয়ে সবচেয়ে কম কমিটমেন্ট এসেছে। বিনিয়োগ তো আসেনি, ইভেন বিনিয়োগের যে কমিটমেন্ট সেটারও তেমন কোনো খবর নাই। তো এই হলো বিনিয়োগ। ডক্টর ইউনূসের কিছু স্টাইল আছে, তিনি বিদেশ থেকে কিছু টাউট বাটপার নিয়ে হাজির করছেন। একদিকে তার উপদেষ্টা, যাদের অর্ধেককেই বলা হচ্ছে যে এতই অদক্ষ মনে হচ্ছে তারা ইন্টার্নশিপ করতে আসছে, এটা অনেকেই বলেছেন। আবার এই বিদেশ থেকে এই যে বিনিয়োগের যে বিডার চেয়ারম্যান নিয়ে গেছেন যে আশিক চৌধুরী, যে প্যারাসুট বালক, হ্যাঁ, সে একটু ইংরেজিতে হুংবাং কথাবার্তা বলে, আমরা মনে যেহেতু সে ইংরেজিতে বলে নিশ্চয়ই সব ঠিক আছে, ইংরেজিতে তো আর ভুলভাল বলা যায় না। তো সেই আশিকের চমক দেখতে দেখতে তো আমাদের মানে ঘুম আরাম হয়ে গেল। এর মধ্যে আবার ধরেন আরো ওই যে বিদেশি টাউট বাটপারে কথা বললাম, আমাদের অস্ট্রেলিয়ায় এরকম, অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশের একটা ট্রেড শো হবে, হেভি দৌড়ঝাঁপ। সে দৌড়ঝাঁপ কোথায়? মেইন মিডিয়ার ধারে কাছে কোথাও নেই, নিজেদের মধ্যে আলাপ শুনি। এই ধরেন 2-1টা ক্যাফের মালিক, রেস্টুরেন্ট মালিক, এরা বিশাল বিনিয়োগকারী সাজা এখন বাংলাদেশে ট্রেড এক্সপো করবে। আর এই অস্ট্রেলিয়া থেকে একজন গেছে ইউনূসের অর্থনীতি বিষয়ক সহকারী, যিনি যে সফলভাবে এই যে শেয়ার মার্কেট থেকে 1 লাখ কোটি টাকা না কত পাচার হয়ে গেছে, তার অন অফ দ্য কারিগর এই অস্ট্রেলিয়ান, যিনি বাংলাদেশে যে এখন লুটপাটে সামিল হয়েছেন। তো এই হলো ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল প্লেয়ারের অবস্থা। তিনি ইন্টারন্যাশনাল কোনো বিনিয়োগ আনতে পারেন নাই, কিন্তু ইন্টারন্যাশনাল বেশ কিছু বাংলাদেশি টাউট বাটপারকে ইম্পোর্ট করছেন আর কি, তার সরকারের ঢুকে লুটপাট করার জন্য। এদিকে তার সরকারকে সবাই ওয়েলকাম করেছে, তার সরকারের পেছনে হয়েছে জামাত, জামাতের পেছনে মধ্যপ্রাচ্য হুমড়ি খেয়ে পড়ছে। তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশকে কেন ভিসা দিচ্ছে না? সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এরা এখন বলতে গেলে বাংলাদেশিদের ভিসাই দিচ্ছে না। কেন এই দুরবস্থা? এদিকে বাহরাইনে বাঙালিদের কুকীর্তির, সে এক বাঙালি আরেক বাঙালিকে কিডন্যাপ করেছে, সেটা নিয়ে ব্যাপক কেওয়াজ, সেটা নিয়ে আবার ডক্টর ইউনূসের সরকারের কাছে নালিশ এসেছে। তো এই আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের এই অবস্থা চলছে। গত 1 সপ্তাহের মধ্যে লিবিয়ার থেকে 175 জন বাঙালিকে ফেরত পাঠানো হয়েছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া যে আরেকটা ক্রাইসিস তৈরি করে আসলেন। এখন মালয়েশিয়া, আগে হলো মালয়েশিয়ায় ঢুকে অবৈধ বাংলাদেশি খোঁজা হইতো, আর এখন এয়ারপোর্ট থেকেই অধিকাংশ বাংলাদেশি আর মালয়েশিয়ায় ঢুকতে পারছে না, তাদের ফেরত পাঠায় দেওয়া হচ্ছে। এই হলো আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের কাহিনী। ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তার আসার কথা ছিল, তিনিও সেই সফর ক্যান্সেল করেছেন। কেন এই সফর ক্যান্সেল করেছেন? কূটনৈতিক ভাষায় বলেছেন তিনি অন্যান্য কাজে ব্যস্ত, ইউক্রেন নিয়ে ব্যস্ত, ইউরোপের কাজে। কিন্তু আসল ঘটনা কি? তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি ডক্টর ইউনূসের মতো একজন বিতর্কিত শাসকের সাথে দেখা করে নিজের গায়ে বিতর্কের দাগ লাগাতে চান না। ভেরি ফেয়ার এনাফ। ইউনূসের এই 1 বছরে কিন্তু উল্লেখযোগ্য কেউ সফরে আসেনি। ইস্ট তিমুরের প্রেসিডেন্ট এসেছে, তিনি তার বন্ধু নোবেল লরিয়েট, তিনি আসলেই কি আর না আসলেই কি। আর একদিন প্লেনের তেল ফুরিয়ে গেছিল, মানে প্লেনের ফুয়েল রিফিল করার জন্য আসছিলেন,
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, একদিনের জন্য তাও। এই হলো তার স্বর্গ রাজ্যে তার বন্ধু রাষ্ট্রপ্রধানদের সফর। আর এদিকে ব্রিটেনের সাথে সম্পর্কটা খারাপ করেছে, একদম পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো তিনি টিউলিপ সিদ্দিকির সাথে ঝগড়া বাঁধিয়েছেন। পরে এটা নিয়ে স্বভাবতই ব্রিটিশ ক্ষমতাসীন লেবার পার্টি রিয়াক্ট করেছে। কিয়ার স্টারমার তিনি এটার জন্য ডেফিনেটলি একটা স্ট্যান্ড নিয়েছেন, এবং যার ফলে গত জুনে অনেক ঢাল ঢোল পিটিয়ে গেলেন যে ব্রিটেন